হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজন মণ্ডল, আপনারা দেখছেন টেকসল টিম। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আমরা সবাই মোবাইল ডাটা কিংবা এমবি ব্যবহার করে থাকি। তো একটা সময় একটা পর্যায়ে দেখা যায় যে আপনার মোবাইল ডাটা খরচের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো আজ আপনাদেরকে এমন ৩টি সেটিং সম্পর্কে দেখাবো, যে ৩টি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার মোবাইল ডাটা 50% সেভ করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল ঘন্টাটা অন করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা ইজিলি আপনার কাছে পৌঁছে যায়। লাইক করতে ভুলবেন না এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন ছোট্ট একটা ইন্ট্রোর পর ভিডিওটি শুরু করি। তো মোবাইল স্ক্রিনে আসার পর ১ নম্বর সেটিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাবার পর উপরে দেখতে পাবেন আপনার ইমেইলের একটা লোগো আছে। আপনি সিম্পলি এই লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবেন সেটিং একটা অপশন আছে, আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাবার পর ২ নম্বরে দেখতে পারবেন নেটওয়ার্ক প্রিফারেন্সেস একটা অপশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ২ নম্বরে এখানে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। তো এইখানে ক্লিক করলে আপনাকে এরকমের ৩টি দেখাবে: ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস, ম্যাক্সিমাম, ওভার এনি নেটওয়ার্ক, এটা সিলেক্ট করা থাকে। তো এই ক্ষেত্রে কি হয়ে থাকে যে আপনার কোনো অ্যাপসের আপডেটের প্রয়োজন হলে সেটা অটোমেটিকলিভাবে আপডেট নিয়ে নেবে যে কোনো নেটওয়ার্কে। আপনার এই কারণে আপনার মোবাইল ডাটাটা খরচটা একটু বেশি হইতে থাকে। তো আপনি সিম্পলি এখান থেকে ডন্ট অটো আপডেট অ্যাপস করে রাখবেন। যদি আপনার বাসায় ওয়াইফাই থাকে তাহলে পরে আপনি ওভার ওয়াইফাই অনলি করে রাখবেন। তো ডন্ট অটো অ্যাপস আপডেট করে রাখলে পরে তো আপনার এই ক্ষেত্রে কি হবে, যখন আপনার কোনো অ্যাপসের আপডেটের প্রয়োজন হবে তখন সে আপনার অজান্তে কোনো অ্যাপস আপডেট হবে না। তো আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি অ্যাপসগুলো আপডেট করে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, সিম্পলি আপনি আবার আপনার ইমেইলের লোগোতে যাবেন। যাওয়ার পরে এখানে পরেই দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস ডিভাইস, আপনি সিম্পলি ম্যানেজ অ্যাপস ডিভাইসে ক্লিক করবেন। এই পাশে দেখতে পাবেন বাম সাইডে ম্যানেজ একটা অপশন আছে, আপনি ম্যানেজে যাবেন। যাওয়ার পর এই যে দেখুন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে শো করতেছে। তো এখন আপনার এই পাশে দেখতে পাবেন আপডেট অ্যাভেলেবেল, যে অ্যাপসগুলো আপনার আপডেটের দরকার সেই অ্যাপসগুলো এখানে শো হয়ে যাবে। আমার এখনও কোনো অ্যাপসের আপডেটের প্রয়োজন নাই, যার কারণে এখানে আমার অ্যাপসগুলো শো হচ্ছে না। তো এই জায়গার থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার অ্যাপসগুলো আপডেট করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে কি হইতে পারে, আপনার মোবাইল ডাটা অনেকটা সেভ হইতে পারে, যে আপনার অজান্তে কোনো অ্যাপস আপডেট হবে না, সেক্ষেত্রে আপনার মোবাইল ডাটা অনেকটাই সেভ হইতে পারে। তাহলে চলুন এবার আমরা ২ নম্বর সেটিংটি দেখে আসি। ২ নম্বর সেটিংটা মূলত ফেসবুক সেটিং। আমরা যখন ফেসবুকে প্রবেশ করি, ফেসবুকে প্রবেশ করার পর দেখা যায় যে আমাদের নিউজ ফিডে যে ভিডিওগুলো আসে, ভিডিওগুলো অটোমেটিকলিভাবে এখানে চলতে থাকে। যে আমাদের নিউজ ফিডের ভিডিওগুলো দেখুন এখানে অটোমেটিকলিভাবে ভিডিওগুলো এখানে চলতে থাকে। তো এই ক্ষেত্রে কি হয়, আমাদের ডাটা খরচটা অনেকটা বেড়ে যায়। এর জন্য আপনি কি করবেন, আপনি সিম্পলি আপনার সেটিংয়ে চলে আসুন। সেটিংয়ে আসার পর আপনি একদম নিচে চলে আসুন। একদম নিচে আসার পর এখানে দেখতে পাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, আপনি সিম্পলি মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করুন। ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন অটো প্লে একটা অপশন আছে। তো এইখানে ৩টা অপশন আছে: অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন, অন ওয়াইফাই কানেকশন অনলি, নেভার অটো প্লেস ভিডিও। তো এই ক্ষেত্রে সিম্পলি আপনি নেভার অটো প্লেস ভিডিও করে রাখুন। তো এই ক্ষেত্রে আপনার কি হবে, যে আপনি যখন ফেসবুকে প্রবেশ করবেন তখন আপনি ক্লিক করা ছাড়া কোনো ভিডিও প্লে হবে না। এই যে দেখুন আমরা এই যে এখন যখন এই যে চলে এসেছে, এই যে দেখুন এখানে প্লে একটা বাটন দেখাচ্ছে, আমাদের ভিডিও প্লে একটা বাটন দেখাচ্ছে, যে আমরা যখন এটার পর প্লে করব তখন এই ভিডিওটা প্লে হবে। তো এই ক্ষেত্রে কি হইতে পারে, আপনার মোবাইল ডাটাটা অনেকটা সেভ হইতে পারে। তো এটাই হচ্ছে ২ নম্বর সেটিং। তাহলে চলুন এবার আমরা ৩ নম্বর সেটিংটা দেখে আসি। তো ৩ নম্বর সেটিংটা হচ্ছে আমাদের ইউটিউব সেটিং। তো এর জন্য আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবে যাবার পর এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও প্লে করি। ধরুন আমি এই ভিডিওটা প্লে করতেছি, এখানে অ্যাড শো করতেছে। হ্যাঁ, তো আমি এই ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর আমাদের এখানে ইউটিউবের এখানে ক্লিক করার পরে এখানে একটা থ্রি মেনু ডট দেখতে পাবেন, আপনি সিম্পলি থ্রি মেনু ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে কোয়ালিটিতে ১০০ অপশন দেখতে পারবেন, আপনি কোয়ালিটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এইখানে দেখুন কোয়ালিটি, এখানে
অনেকগুলো আছে, অটো রিকমেন্ডেড, হাই পিকচার কোয়ালিটি, ডাটা সেভার, অ্যাডভান্স। তো সিম্পলি আপনি এই জায়গা থেকে ডাটা সেভার এটা ক্লিক করে দিন। তো এই ক্ষেত্রে কি হতে পারে, আপনার ভিডিও কোয়ালিটিটা একটু কম হবে, কিন্তু আপনার ডাটা অনেকটা সেভ হবে। তো এটাই হচ্ছে আমাদের 3 নম্বর সেটিং। তো আজকের ভিডিও এই পর্যন্ত কি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনারা চাইলে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।